বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে, যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর ওই বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমলনামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমারে আর উঠানো না হইতো, তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম, যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমলনামা ডান হাত, বাম হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়, ইল্লা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপাটা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এরপর ওই গরম জিনিসটা জাহান্নামের মধ্যে সেক দেওয়া হবে। লন্ডি চিনেননি? লন্ডি সেক দেওয়ার পর ফাইকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই জিনিসটা দিয়া তার পিঠ, তার পার্শ্ব আর কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই স্বর্ণ রূপা গলায়া বানানো হবে। আজকে লন্ডিতে যাবেন, স্ত্রীর উপর লন্ডি দোকানে গিয়ে বলবেন, ভাই তোমার স্ত্রীর একটা ডলা দিয়ে দাও, পারবেন? তো সেখানে জাহান্নামের আগুন দিয়ে এটা জ্বালানো হবে। এরপর এটা দিয়া পার্শ্ব, পিছন আর কপালের মধ্যে এভাবে সেক দিবে। তিন অঙ্গের কথা কেন আসছে বলেন তো? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে কয়লা বানানো হবে, উত্তপ্ত বানানো হবে, গলিয়ে এইগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলানোর পর পাত বানানো হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন? নবীও তিন অঙ্গের কথা বললেন। এই তিন অঙ্গের কথা বলার কারণ হলো, এই যাদের কাছে যাকাত চাওয়া হয়, এক নাম্বার তারা কপালটা কুচকায়, তাই এক নাম্বার কপালের কথা বলছে, কপাল দিব না। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, পার্শ্বের কথা বলছে, পার্শ্ব যাকাত দিব না। যাও 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 যাও, পার্শ্ব দেখা যায়, যাও যাও, দিব না। দুই, এর লাগে আল্লাহ পার্শ্ব বলছে। তিন নাম্বার পিঠ দেখা দেয়, যখন পিঠটা দেখা বস বাড়িতে চলে, বাসায় চলে যাইতেছে, পিছন দিয়ে ডাক দেয়, যাকাত দিবেন না? আরে যাও তো। তাহলে কপাল কুচকায়, এরপরে কপাল কুচকা, মাঝে মাঝে কি করে কপাল কুচকায় আপনার কিছু অংশ বাসার দিকে, কিছু আপনার দিকে, তো বাঁকা হইয়া এই পার্শ্বটা দেখায়, কয় আরে হয়েছে যাও তো, আর শেষ মেশ পিঠটা দেখায়। তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে, কপাল, পার্শ্ব আর পিঠ। বুঝেন না কিন্তু অঙ্গ তিনটাই, অঙ্গ সবগুলাতেই সেক দেওয়া হবে। এই তিন অঙ্গ বলছে যাকাত যে দিবে না, ও প্রথমে কপাল কুচকায়, তাই কপালের কথা বলছে, পরে পার্শ্ব দেখায়, তাই পার্শ্বের কথা বলছে, এরপর পিঠ দেখায়, তাই পিঠের কথা বলছে। তো স্বর্ণ রূপার যাকাত যে দিবে না, তাদের এই অবস্থা হবে। কয়দিন? ফি ইয়াউমিন, একদিন। পরিমাণ কত? 50। সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাদের ওট আছে, ওটের যাকাত যদি না দেয় তাদের কি শাস্তি? আল্লাহ নবী বললেন, যদি ওটের মালিকরা ওটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, কিয়ামতের ময়দানে সমতল একটা ভূমির মধ্যে ওই মানুষগুলাকে শোয়ানো হবে। মানুষগুলো শোয়ানোর পর যারা ওটের যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওটগুলা আনা হবে। আনার পর ফাতাতাউহু বিআফওয়াহিহা, ওট তার পা দিয়ে যাকাত যে দেয় নাই তারে পারাইতে থাকবে। ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, আর মুখ দিয়া কামড়াইতে থাকবে। কেন যাকাত দেও নাই? এটা একদিন, একদিনে পরিমাণ কত?
এবার বাংলাদেশিরা শোনেন, গরু ছাগল আসেনি আমাদের দেশে, ফার্ম আসেনি গরুর, কারণ ফার্ম ব্যবসা করে যারা, এদের কিন্তু মাসালা আছে। গরুর ফার্ম যে দেয় ওরে বলবেন মুফতি সাহেবদেরকে মাসালা জানো তুমি, কারণ তোমার গরু 20টা 100টা 200টা, তোমার কিছু মাসালা আছে, এটা জানতে বলবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যারা গরু ছাগলের যাকাত আদায় করে না, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই গরুগুলার লম্বা লম্বা শিং হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিং একটা ভাঙ্গাও থাকবে না, কোন শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, লম্বা লম্বা শিং। ওই শিং দিয়া কি করবে? তানতাহু বিকুরুনিহা, শিং দিয়া তারে গুতাইতে থাকবে। ওয়া তানতাহু বিআজলাফিহা, আর খুর দিয়া তারে আঘাত করতে থাকবে। নবীজি বলেন, সবগুলা গরু ছাগল তারে আঘাত করতে করতে একটা যাবে, যাওয়ার পর আরেকটা পিছন দিক দিয়ে আসবে। এইভাবে সবাই 50,000 বছর কিয়ামতের মাঠে ওরে পারাইতে থাকবে, আর ওর উপর এইভাবে অত্যাচার করতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড়, সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে, এরা বলবে থুর, তখন আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। তো যারা বিশ্বাস করেন এরা বলবেন, দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। হ্যাঁ কইব দেখা যাবে, কি কইব? আপনি কইবেন যে ঠিক আছে দেখা যাবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যা ঘটার ঘটবে। বলেন আমার সাথে, সেদিন যা ঘটার ঘটবে। পুরোটা বলেন, সেদিন যা ঘটার ঘটবে। সেদিন যা ঘটার ঘটবে, এটা বলে দিবেন যে সেদিন যা ঘটার ঘটবে, মানে বাস্তবতা ঘটে যাবে, সত্যি কিয়ামত হয়ে যাবে সেদিন। ওয়ানশাক্কাতিস সামা, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আসমান ফেটে গিয়ে জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতারা আসমানের কিনারায় থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন? তাহলে আসমান ফেটে যাবে, ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে। আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে? 8 জন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে তোমাদের আমলনামা পেশ করা হবে, কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। গোপন বিষয় বলেন না, গোপন বিষয়। সরিষা পরিমাণ কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, আল্লাহ কি বলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ জিনিসটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায় দিবে। এই যে দেখো সরিষা পরিমাণ, তুমি এটা করছো না, এটা করেছো না, দেখায় দিবে। ইন্নাল্লাহ লতীফুন, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীরুন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আরশের, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেন।
এবার দেখেন কি বলে আল্লাহ, ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এবার এই যে কোনো বিষয় গোপন থাকবে না, মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রইছে, বড় বড় চোখ আমলনামার মধ্যে তাকায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে দি ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব এটার মধ্যে লেখা। পাহাড়ের মধ্যে কি করলাম লেখা, আলোতে কি করলাম লেখা, অন্ধকারে যা করলাম লেখা, পানির নিচে পানির উপরে যা করলাম লেখা। আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোন বিষয় গোপন থাকবে না। অবাক হয়ে যাবে, সর্বনাশ, এখানে দি সব লেখা। অবাক। তো এবার আমলনামা যদি আপনার, প্রথমে তো আমলনামা দেখবে ঠেকবে, এরকম দেখার পর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ আমগো জন্য ডান হাতে আমলনামা দেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। তুই দিকে এখন তো এই দেখেন আমলনামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবার দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমলনামাটা পড়া দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিছে। আমলনামা এইভাবে দেখাবে, ভাই আমার আমলনামাটা দেখেন না, একটু দেখেন, এও খুশি হবে। কে কি হচ্ছে তোমার, আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাতি, খুশি সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমলনামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেয়। তো ডান হাতে আমলনামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিছে, আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিছে। আর সবাইকে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম, আমরা জানিনি। বলেন হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকো। আমি আপনাদেরকে মাঝে মানে বলতে চাই আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে বলে? তো এই টেনশন গুলা মানে ওয়াস্ত এগুলাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, কিন্তু যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান হাত, বাম হাত। তখন কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, ওই ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সহিহ বুখারী একটা বর্ণনা শুনেন, 6338 নম্বর হাদিস। কাফের যে, যার ইমান নাই, তারে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ইউজা উবিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ডাকবে। ডাকার পর বলবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, আচ্ছা এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বি, তুমি কি পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ বলবে তারে। কাফের জবাব দিবে ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ আমি দিয়ে দিব, আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব, তাও আমার জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না। যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা, এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত। তো বলছিলাম ডান হাতে আমল নামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয়, কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো, টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েন। ইমান কারে কয়? ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা। বলেন, ভয় আর আশা। একদিক দিয়ে আশা, না আল্লাহ মাফ করে দিবে, আরেক দিক দিয়ে ভয়, আল্লাহ আমি তো কত ভুল করি, আরেক দিক দিয়ে আশা, না আমার রব ক্ষমা করে দিবে। এটাকে বলা হয় ইমান। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝে। তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি, আমরা ভয়ও পাই আশা রাখি। আশা রাখি ডান হাতে পাবো, আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো, কত মানুষ বসতো। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপর 70 গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে। বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান হাত, বাম হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়, ইল্লা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপাটা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এরপর ওই গরম জিনিসটা জাহান্নামের মধ্যে সেক দেওয়া হবে। লন্ডি চিনেননি? লন্ডি সেক দেওয়ার পর ফাইকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই জিনিসটা দিয়া তার পিঠ, তার পার্শ্ব আর কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই স্বর্ণ রূপা গলায়া বানানো হবে। আজকে লন্ডিতে যাবেন, স্ত্রীর উপর লন্ডি দোকানে গিয়ে বলবেন, ভাই তোমার স্ত্রীর একটা ডলা দিয়ে দাও, পারবেন? তো সেখানে জাহান্নামের আগুন দিয়ে এটা জ্বালানো হবে। এরপর এটা দিয়া পার্শ্ব, পিছন আর কপালের মধ্যে এভাবে সেক দিবে। তিন অঙ্গের কথা কেন আসছে বলেন তো? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে কয়লা বানানো হবে, উত্তপ্ত বানানো হবে, গলিয়ে এইগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলানোর পর পাত বানানো হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন? নবীও তিন অঙ্গের কথা বললেন। এই তিন অঙ্গের কথা বলার কারণ হলো এই, যাদের কাছে যাকাত চাওয়া হয়, এক নাম্বার তারা কপালটা কুচকায়, তাই এক নাম্বার কপালের কথা বলছে, কপাল দিব না। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, পার্শ্বের কথা বলছে, পার্শ্ব যাকাত দিব না, যাও 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 যাও, পার্শ্ব দেখা যায়, যাও যাও, দিব না। দুই, এর লাগে আল্লাহ পার্শ্ব বলছে। তিন নাম্বার পিঠ দেখা দেয়, যখন পিঠটা দেখা বস বাড়িতে চলে, বাসায় চলে যাইতেছে, পিছন দিয়ে ডাক দেয়, যাকাত দিবেন না? আরে যাও তো। তাহলে কপাল কুচকায়, এরপরে কপাল কুচকা, মাঝে মাঝে কি করে কপাল কুচকায় আপনার কিছু অংশ বাসার দিকে, কিছু আমনের দিকে, তো বাঁকা হইয়া এই পার্শ্বটা দেখায়, কয় আরে হয়েছে যাও তো, আর শেষমেশ পিঠটা দেখায়। তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে, কপাল, পার্শ্ব আর পিঠ। বুঝেন না কিন্তু অঙ্গ তিনটাই, অঙ্গ সবগুলোতেই সেক দেওয়া হবে। এই তিন অঙ্গ বলছে যাকাত যে দিবে না, ও প্রথমে কপাল কুচকায়, তাই কপালের কথা বলছে, পরে পার্শ্ব দেখায়, তাই পার্শ্বের কথা বলছে, এরপর পিঠ দেখায়, তাই পিঠের কথা বলছে। তো স্বর্ণ রূপার যাকাত যে দিবে না তাদের এই অবস্থা হবে। কয়দিন? ফি ইয়াউমিন, একদিন। পরিমাণ কত? 50। সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাদের ওট আছে, ওটের যাকাত যদি না দেয় তাদের কি শাস্তি? আল্লাহ নবী বললেন, যদি ওটের মালিকরা ওটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, কিয়ামতের ময়দানে সমতল একটা ভূমির মধ্যে ওই মানুষগুলাকে শোয়ানো হবে। মানুষগুলো শোয়ানোর পর যারা ওটের যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওটগুলা আনা হবে। আনার পর ফাতাতাউহু বিআফওয়াহিহা, ওট তার পা দিয়ে যাকাত যে দেয় নাই তারে পারাইতে থাকবে। ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, আর মুখ দিয়া কামড়াইতে থাকবে। কেন? যাকাত দেও নাই। এটা একদিন, একদিনে পরিমাণ কত? এবার বাংলাদেশিরা শোনেন, গরু ছাগল আসেনি আমাদের দেশে, ফার্ম আসেনি গরুর, কারণ ফার্ম ব্যবসা করে যারা, এদের কিন্তু মাসালা আছে। গরুর ফার্ম যে দেয় ওরে বলবেন, মুফতি সাহেবদেরকে মাসালা জানো তুমি, কারণ তোমার গরু 20টা, 100টা, 200টা, তোমার কিছু মাসালা আছে, এটা জানতে বলবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যারা গরু ছাগলের যাকাত আদায় করে না, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই গরুগুলার লম্বা লম্বা শিং হবে।
লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা। শিং একটা ভাঙ্গাও থাকবে না, কোন শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, লম্বা লম্বা শিং। ওই শিং দিয়া কি করবে? তানতাহু বিকুরুনিহা, শিং দিয়া তারে গুতাইতে থাকবে। ওয়া তানতাহু বিআজলাফিহা, আর খুর দিয়া তারে আঘাত করতে থাকবে। নবীজি বলেন সবগুলা গরু ছাগল তারে আঘাত করতে করতে একটা যাবে, যাওয়ার পর আরেকটা পিছন দিক দিয়ে আসবে। এইভাবে সবাই 50,000 বছর কিয়ামতের মাঠে ওরে পারাইতে থাকবে আর ওর উপর এইভাবে অত্যাচার করতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড় সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে এরা বলবে থুর, তখন আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। তো যারা বিশ্বাস করেন এরা বলবেন দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। হ্যাঁ কইব দেখা যাবে, কি কইব আপনি কইবেন যে ঠিক আছে দেখা যাবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যা ঘটার ঘটবে। বলেন আমার সাথে, সেদিন যা ঘটার ঘটবে। পুরাটা বলেন, সেদিন যা ঘটার ঘটবে। সেদিন যা ঘটার ঘটবে, এটা বলে দিবেন যে সেদিন যা ঘটার ঘটবে, মানে বাস্তবতা ঘটে যাবে, সত্যি কিয়ামত হয়ে যাবে সেদিন। ওয়ানশাক্কাতিস সামা, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আসমান ফেটে গিয়ে জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতারা আসমানের কিনারায় থাকবে। আল্লাহ বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন? তাহলে আসমান ফেটে যাবে, ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে, আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে? 8 জন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে তোমাদের আমলনামা পেশ করা হবে, কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। গোপন বিষয় বলেন না, গোপন বিষয়। সরিষা পরিমাণ কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, আল্লাহ কি বলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ জিনিসটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায় দিবে। এই যে দেখো সরিষা পরিমাণ, তুমি এটা করছো না, এটা করেছো না, দেখায় দিবে। ইন্নাল্লাহা লাতীফুন, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীরুন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আরশের, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেন। এবার দেখেন কি বলে আল্লাহ, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এবার এই যে কোনো বিষয় গোপন থাকবে না, মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রইছে, বড় বড় চোখ আমলনামার মধ্যে তাকায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগা
ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমল নামা, এই আমল নামার মধ্যে দিয়ে ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব এটার মধ্যে লেখা। পাহাড়ের মধ্যে কি করলাম লেখা, আলোতে কি করলাম লেখা, অন্ধকারে যা করলাম লেখা, পানির নিচে পানির উপরে যা করলাম লেখা। আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো বিষয় গোপন থাকবে না। অবাক হয়ে যাবে, সর্বনাশ, এখানে দি সব লেখা। অবাক হবে। তো এবার আমল নামা যদি আপনার প্রথমে তো আমল নামা দেখবে ঠেকবে, এরকম দেখার পর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ আমগো জন্য ডান হাতে আমল নামা দেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এখন তো এই দেখেন আমল নামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবার দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমল নামাটা পড়া দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিচ্ছে। আমল নামা এইভাবে দেখাবে, ভাই আমার আমল নামাটা দেখেন না, একটু দেখেন, এও খুশি হবে। কে কি তোমার, আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাতি, খুশি সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমল নামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিছে, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। আর সবাইকে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম, আমরা জানিনি। বলেন হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকো। আমি আপনাদেরকে মাঝে মানে বলতে চাই আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে? তো এই টেনশন গুলা মানে ওয়াস্ত এগুলাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, কিন্তু যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান হাত, বাম হাত। তখন কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, ওই ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 6338 নম্বর হাদিস। কাফের যে, যার ইমান নাই, তারে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ডাকবে। ডাকার পর বলবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, আচ্ছা এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বি, তুমি কি পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ বলবে তারে। কাফের জবাব দিবে ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ আমি দিয়ে দিব, আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব, তাও আমার জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না। যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা, এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত। তো বলছিলাম ডান হাতে আমল নামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয়, কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো, টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েন। ইমান কারে কয়? ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা। বলেন, ভয় আর আশা। একদিক দিয়ে আশা, না আল্লাহ মাফ করে দিবে, আরেক দিক দিয়ে ভয়, আল্লাহ আমি তো কত ভুল করি, আরেক দিক দিয়ে আশা, না আমার রব ক্ষমা করে দিবে। এটাকে বলা হয় ইমান। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝে। তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি, আমরা ভয়ও পাই আশা রাখি। আশা রাখি ডান হাতে পাবো, আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো, কত মানুষ বসতো। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, এরপর 70 গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে। বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো, আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান হাত, বাম হাত। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কেউ যদি স্বর্ণের যাকাত না দেয়, রূপার যাকাত না দেয়, ইল্লা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপাটা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এরপর ওই গরম জিনিসটা জাহান্নামের মধ্যে সেক দেওয়া হবে। লন্ডি চিনেননি? লন্ডি সেক দেওয়ার পর ফাইকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই জিনিসটা দিয়া তার পিঠ, তার পার্শ্ব আর কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই স্বর্ণ রূপা গলায়া বানানো হবে। আজকে লন্ডিতে যাবেন, স্ত্রীর উপর লন্ডি দোকানে গিয়ে বলবেন, ভাই তোমার স্ত্রীর একটা ডলা দিয়ে দাও, পারবেন? তো সেখানে জাহান্নামের আগুন দিয়ে এটা জ্বালানো হবে, এরপর এটা দিয়া পার্শ্ব, পিছন আর কপালের মধ্যে এইভাবে সেক দিবে। তিন অঙ্গের কথা কেন আসছে বলেন তো? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের এই সম্পদগুলা জাহান্নামের আগুনের মধ্যে কয়লা বানানো হবে, উত্তপ্ত বানানো হবে, গলিয়ে এইগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলানোর পর পাত বানানো হবে। এরপর ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন? নবীও তিন অঙ্গের কথা বললেন। এই তিন অঙ্গের কথা বলার কারণ হলো এই, যাদের কাছে যাকাত চাওয়া হয়, এক নাম্বার তারা কপালটা কুচকায়, তাই এক নাম্বার কপালের কথা বলছে, কপাল দিব না। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, পার্শ্বের কথা বলছে, পার্শ্ব যাকাত দিব না। যাও 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 যাও, পার্শ্ব দেখা যায়, যাও যাও, দিব না। দুই, এর লাগে আল্লাহ পার্শ্ব বলছে। তিন নাম্বার পিঠ দেখা দেয়, যখন পিঠটা দেখা বস বাড়িতে চলে, বাসায় চলে যাইতেছে, পিছন দিয়ে ডাক দেয়, যাকাত দিবেন না? আরে যাও তো। তাহলে কপাল কুচকায়, এরপরে কপাল কুচকা, মাঝে মাঝে কি করে কপাল কুচকায় আপনার কিছু অংশ বাসার দিকে, কিছু আমনের দিকে, তো বাঁকা হইয়া এই পার্শ্বটা দেখায়, কয় আরে হয়েছে যাও তো, আর শেষ বেশ পিঠটা দেখায়। তাই আল্লাহ তিন অঙ্গের কথা বলছে, কপাল, পার্শ্ব আর পিঠ। বুঝেন না কিন্তু অঙ্গ তিনটাই, অঙ্গ সবগুলাতেই সেক দেওয়া হবে। এই তিন অঙ্গ বলছে যাকাত যে দিবে না, ও প্রথমে কপাল কুচকায়, তাই কপালের কথা বলছে, পরে পার্শ্ব দেখায়, তাই পার্শ্বের কথা বলছে, এরপর পিঠ দেখায়, তাই পিঠের কথা বলছে। তো স্বর্ণ রূপার যাকাত যে দিবে না তাদের এই অবস্থা হবে। কয়দিন? ফি ইয়াউমিন, একদিন। পরিমাণ কত? 50। সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাদের ওট আছে, ওটের যাকাত যদি না দেয় তাদের কি শাস্তি? আল্লাহ নবী বললেন, যদি ওটের মালিকরা ওটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, কিয়ামতের ময়দানে সমতল একটা ভূমির মধ্যে ওই মানুষগুলাকে শোয়ানো হবে। মানুষগুলো শোয়ানোর পর যারা ওটের যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওটগুলা আনা হবে। আনার পর ফাতাতাউহু বিআফওয়াহিহা, ওট তার পা দিয়ে যাকাত যে দেয় নাই তারে পারাইতে থাকবে। ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, আর মুখ দিয়া কামড়াইতে থাকবে। কেন যাকাত দেও নাই? এটা একদিন, একদিনে পরিমাণ কত? এবার বাংলাদেশিরা শোনেন, গরু ছাগল আসেনি আমাদের দেশে, ফার্ম আসেনি গরুর, কারণ ফার্ম ব্যবসা করে যারা, এদের কিন্তু মাসালা আছে। গরুর ফার্ম যে দেয় ওরে বলবেন, মুফতি সাহেবদেরকে মাসালা জানো তুমি, কারণ তোমার গরু 20টা, 100টা, 200টা, তোমার কিছু মাসালা আছে, এটা জানতে বলবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, যারা গরু ছাগলের যাকাত আদায় করে না, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই গরুগুলার লম্বা লম্বা শিং হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, শিং একটা ভাঙ্গাও থাকবে না, কোন শিং বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, লম্বা লম্বা শিং। ওই শিং দিয়া কি করবে? তানতাহু বিকুরুনিহা,
শিং দিয়া তারে গুতাইতে থাকবে, ওয়াতামতাতউহু বিআজলাফিহা, আর খুর দিয়া তারে আঘাত করতে থাকবে। নবীজি বলেন সবগুলা গরু ছাগল তারে আঘাত করতে করতে একটা যাবে, যাওয়ার পর আরেকটা পিছন দিক দিয়ে আসবে। এইভাবে সবাই 50,000 বছর কিয়ামতের মাঠে ওরে পারাইতে থাকবে আর ওর উপর এইভাবে অত্যাচার করতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড় সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে এরা বলবে থুর, তখন আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। তো যারা বিশ্বাস করেন এরা বলবেন দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। হ্যাঁ কইব দেখা যাবে, কি কইব আপনি কইবেন যে ঠিক আছে দেখা যাবে। فيومئذ وقعت الواقعة فيومئذ وقعت الواقعة, সেদিন যা ঘটার ঘটবে। বলেন আমার সাথে, সেদিন যা ঘটার ঘটবে। পুরোটা বলেন, সেদিন যা ঘটার ঘটবে। সেদিন যা ঘটার ঘটবে, এটা বলে দিবেন যে সেদিন যা ঘটার ঘটবে, মানে বাস্তবতা ঘটে যাবে, সত্যি কিয়ামত হয়ে যাবে সেদিন। ওয়ানশাক্কাতিস সামা, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আসমান ফেটে গিয়ে জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতারা আসমানের কিনারায় থাকবে। আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন? তাহলে আসমান ফেটে যাবে, ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে। আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে? 8 জন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে তোমাদের আমলনামা পেশ করা হবে, কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। গোপন বিষয় বলেন না, গোপন বিষয়। সরিষা পরিমাণ কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, আল্লাহ কি বলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ জিনিসটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায় দিবে। এই যে দেখো সরিষা পরিমাণ, তুমি এটা করছো না, এটা করেছো না, দেখায় দিবে। ইন্নাল্লাহ লতীফুন, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীরুন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আরশের, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেন। এবার দেখেন কি বলে আল্লাহ, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এবার এই যে কোনো বিষয় গোপন থাকবে না, মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রইছে, বড় বড় চোখ আমলনামার মধ্যে তাকায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে দিয়ে ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব এটার মধ্যে লেখা।
পাহাড়ের মধ্যে কি করলাম লেখা, আলোতে কি করলাম লেখা, অন্ধকারে যা করলাম লেখা, পানির নিচে পানির উপরে যা করলাম লেখা। আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোন বিষয় গোপন থাকবে না। অবাক হয়ে যাবে, সর্বনাশ, এখানে দি সব লেখা। অবাক হয়ে। তো এবার আমল নামা যদি আপনার, প্রথমে তো আমল নামা দেখবে ঠেকবে, এরকম দেখার পর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ আমগো জন্য ডান হাতে আমল নামা দেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দেখেন তো, এই দেখেন আমল নামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু, খালার বাড়ি, মামার বাড়ি, সবাই দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমল নামাটা পড়া দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিস। আমল নামা এইভাবে দেখাবে, ভাই আমার আমল নামাটা দেখেন না, একটু দেখেন, এও খুশি হবে। কে কি হচ্ছে তোমার? আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাতি, খুশি, সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমল নামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেন। তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে ভাই আমার ডান হাতে দিছে, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। আর সবাইকে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম, আমরা জানিনি। বলেন হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে, আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো, এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকো। আমি আপনাদেরকে মাঝে মানে বলতে চাই আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে বলে? তো এই টেনশন গুলা, মানে ওয়াস্ত এগুলাই যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, কিন্তু যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম।
মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম, কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান হাত, বাম হাত। তখন কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি বলবে, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 6338 নম্বর হাদিস। কাফের যে, যার ইমান নাই, তারে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ডাকবে। ডাকার পর বলবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা। আচ্ছা, এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বি, তুমি কি পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ বলবে তারে। কাফের জবাব দিবে, ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ আমি দিয়ে দিব, আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব, তাও আমার জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন, কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না। যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা, এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত। তো বলছিলাম ডান হাতে আমল নামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, বিপরীতটা যেন না হয়, কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো, টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েন। ইমান কারে কয়? ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা। বলেন, ভয় আর আশা। একদিক দিয়ে আশা, না আল্লাহ মাফ করে দিবে, আরেক দিক দিয়ে ভয়, আল্লাহ আমি তো কত ভুল করি, আরেক দিক দিয়ে আশা, না আমার রব ক্ষমা করে দিবে। এটাকে বলা হয় ইমান। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝে। তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি, আমরা ভয়ও পাই আশা রাখি। আশা রাখি ডান হাতে পাবো, আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো ওই ব্যক্তি বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো, কত মানুষ বসতো। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে।